জয় জগন্নাথ। আপনি কি জানেন বছরের এমন একটি দিন রয়েছে যেদিন মাত্র একটি ছোট পুজো, একটি তুলসী পাতা নিবেদন বা সামান্য দানও জীবনের সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। আর এই দিনেই যদি কিছু ভুল করেন তাহলে শাস্ত্র মতে সেই পুজোর পূর্ণ ফল নষ্ট হতে পারে। আজকের এই ভিডিওতে আলোচনা করব 2026 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রার সম্পূর্ণ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, গঙ্গা স্নান ও দানের শুভ সময়, বাড়িতে কিভাবে জগন্নাথ দেব বা গোপাল ঠাকুরকে স্নান করাবেন, কোন কাজ করলে মহাপুণ্য হবে আর কোন ভুলগুলো একেবারেই করবেন না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি বিশেষ উপায়ের কথা বলবো যা ভক্তি ভরে করলে প্রভু জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবাই খুব মনোযোগ সহকারে শুনুন। প্রথমে আলোচনা করব স্নান যাত্রার মাহাত্ম্য নিয়ে। বন্ধুরা, আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের দুটি মহোৎসব, প্রথমে স্নান যাত্রা, তারপর রথযাত্রা। স্নান যাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108টি কলসের পবিত্র জল দিয়ে মহা অভিষেক করা হয়। শাস্ত্র অনুযায়ী এই অভিষেকের পর প্রভুর শরীরে জ্বর আসে। তার পরবর্তী 15 দিন তিনি জনদর্শন দেন না। এই সময়কে অনবসর পর্ব বলা হয়। এরপর 15 দিন পর সুস্থ হয়ে নতুন রূপে তিনি রথে আরোহণ করেন। বন্ধুরা, আমরা তো জেনে নিলাম যে স্নান যাত্রার মাহাত্ম্য কি। চলুন এবার জেনে নিই স্নান যাত্রার তারিখ, কোন পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ। তাই খুবই মনোযোগ সহকারে শুনুন। 2026 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে 29শে জুন 2026 সোমবার। এই দিনই আষাঢ়ী পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 28শে জুন রবিবার রাত 2:47 শেষ হবে 29শে জুন সোমবার রাত 4:48। উদয় তিথি অনুযায়ী সোমবারই স্নানযাত্রা ও পূর্ণিমার ব্রত পালন করবেন, কেননা উদয় তিথি অনুসারেই আমাদের সনাতন ধর্মের সমস্ত পূজা আচার মানা হয়। বন্ধুরা, অনেকেই এই পূর্ণিমা তিথিতে শুভ দিনে বাড়িতে সত্যনারায়ণ পুজো করেন। তাই এবার আমরা আলোচনা করব যে বাড়িতে সত্যনারায়ণ পুজোর সঠিক সময় কি। স্নান যাত্রার দিন সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। শুভ সময় হচ্ছে পুজোর সন্ধ্যা 6:23 থেকে 7:59 পর্যন্ত। এই সময়ের মধ্যেই পুজো সম্পন্ন করার চেষ্টা করুন। তাই আপনারা যারা ঠিক করেছেন যে এই পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করবেন, তারা এই সন্ধ্যা 6:23 থেকে 7:59 পর্যন্ত সময়ের মধ্যেই বাড়িতে পুজো করে নেবেন। বন্ধুরা, এবার আলোচনা করব গঙ্গা স্নানের শুভ সময় কি। স্নান যাত্রার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোর 4:58 থেকে সকাল 6:30 পর্যন্ত যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয়, তাহলে সাধারণ স্নানের পরে শরীরে অল্প গঙ্গা জল ছিটিয়ে নিলেও শাস্ত্র মতে পুণ্য লাভ হয়। আর আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন, তাহলে ভোর 4:58 থেকে সকাল 6:30 মধ্যেই আপনারা গঙ্গা স্নান করে নেবেন, কেননা এই সময়টা হলো সবথেকে শুভ সময় স্নান করার জন্য। চলুন এবার জেনে নিই অমৃতযোগ ও মহেন্দ্রক্ষণ এই দিন কোন সময় পড়েছে। এই বিশেষ দিনে শুভ সময় রয়েছে সকাল 8:35 থেকে 10:22 পর্যন্ত, রাত 9:13 থেকে 12টা পর্যন্ত, রাত 1:28 থেকে 2:54 পর্যন্ত। এবার মহেন্দ্রক্ষণ রয়েছে রাত 3:36 থেকে 4:19 পর্যন্ত। এই সময় জপ, পুজো বা দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমরা প্রথমেই জানলাম যে স্নান যাত্রার 15 দিন পরে রথযাত্রা হয়। তাই এবছরের ক্ষেত্রে 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা কবে পালিত হবে ভালোভাবে শুনবেন আপনারা। 2026 সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে 16 জুলাই 2026 বৃহস্পতিবার। চলুন এবার জেনে নিই বাড়িতে কিভাবে স্নান যাত্রা পালন করবেন। যাদের বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বা গোপাল ঠাকুরের বিগ্রহ রয়েছে, সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর কাঁচা দুধের সঙ্গে
অল্প চন্দন, কর্পূর, আতর মিশিয়ে ভক্তি ভরে অভিষেক করুন দেবতার। তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নতুন বস্ত্র পরিয়ে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন। ভগবানকে কি কি নিবেদন করবেন? স্নানযাত্রার দিন প্রভুকে নিবেদন করুন 108টি তুলসী পাতা, প্রতিটি পাতায় চন্দন লাগিয়ে দেবেন। এছাড়া গোলাপ, পদ্মফুল, 5 রকমের ফল ভক্তি ভরে ভোগ রান্না করুন ঠাকুরের জন্য। এই কাজগুলি করলে শুভ ফল এই দিন অবশ্যই পাবেন। এই দিন অবশ্যই প্রভুর নাম জপ করবেন, গরিব মানুষকে দান করবেন, ব্রাহ্মণ ও বৈষ্ণবকে সামর্থ্য অনুযায়ী দান করবেন। সত্যনারায়ণ পুজো করুন, জগন্নাথের সামনে নিজের মনোবাসনা প্রকাশ করুন। শাস্ত্র মতে আন্তরিক ভক্তির সঙ্গে করা প্রার্থনা বিশেষ ফলদায়ক বলে মানা হয়। বন্ধুরা, এবার এমন কিছু কথা আলোচনা করব যা আপনারা স্নানযাত্রার দিন ভুলেও করবেন না। প্রথম হলো, দেরিতে ঘুম থেকে উঠবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না, মদ, নেশা বা তামসিক খাদ্য গ্রহণ করবেন না, অশান্তি, রাগ, পরনিন্দা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন, কাউকে কষ্ট দেবেন না, পশু পাখির প্রতি নিষ্ঠুরতা করবেন না, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক থেকেও এই দিন বিরত থাকার পরামর্শ শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, স্নান যাত্রার দিন ভক্তি ভরে জগন্নাথ দেবকে 108টি তুলসী পাতা নিবেদন করে নিজের একটি মনোবাসনা প্রার্থনা করুন। বিশ্বাস করা হয়, আন্তরিক ভক্তি থাকলে প্রভুর কৃপা জীবনের সুখ, শান্তি ও উন্নতির পথ সুগম হয়। তাই আপনারা এই পদ্ধতিটি করতে একদমই ভুলবেন না। আপনারা ঠাকুরকে 108টি তুলসী পাতা নিবেদন করে জগন্নাথ দেবের সামনে আপনার মনোবাসনা বলুন, সে অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন 2026 সালে স্নান যাত্রার সম্পূর্ণ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি, গঙ্গা স্নানের শুভ মুহূর্ত কি, মহেন্দ্র যোগ ও অমৃত যোগের শুভ সময়সূচি। এছাড়া 15 দিন পরে যে রথযাত্রা উৎসব পালিত হবে সেটা কবে পালন করা হবে, বাড়িতে কিভাবে স্নানযাত্রা পালন করবেন এবং কোন কাজ করলে প্রভু জগন্নাথের কৃপা লাভ হয়, সবকিছুই সংক্ষেপে আপনাদের এই ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় জগন্নাথ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। এবং বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর দেখতে চান। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানাতে। তাই কমেন্টে আপনারা অবশ্যই জানান। ধন্যবাদ।